হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে জবের পরীক্ষা দিয়েছেন এবং সামনে আরও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই জবের পুলিশ ভেরিফিকেশন কেমন হয়, কখন হয়, মেডিকেল টেস্ট কিভাবে হয়, কি কি বিষয় টেস্ট করা লাগে এবং আসন্ন সার্কুলার ও পরীক্ষা 2022 সামনে আরও যে সার্কুলারগুলো আসবে এবং যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এই সব বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক উপকার হবে। আপনারা যখন ভাইভাতে টিকে যাবেন তখন চাকরিতে যোগদান করার পূর্বেই আপনাদের পুলিশ ভেরিফিকেশন হবে। তো পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে হয় সেটা হচ্ছে আপনার সম্পর্কে তথ্য যাচাই করা হয়। এজন্য একটা ফর্ম পূরণ করা লাগতে পারে। সেই ফর্মে আপনার তথ্যগুলো পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং সে অনুযায়ী পুলিশ আপনার সম্পর্কে খোঁজখবর নেবে এবং এখানে দেখা হয় যে আপনি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, আপনার নামে কোনো মামলা আছে কিনা, অর্থাৎ আপনার নামে নেগেটিভ কোনো কিছু আছে কিনা, এটা ভালোভাবে চেক করা হয়। যেহেতু এটা একটা সরকারি জব, তাই এইগুলো ভালোভাবে বিবেচনা করা হয়। তো এজন্য আপনারা অবশ্যই সবার সাথে ভালোভাবে সম্পর্ক রাখবেন এবং যদিও আপনাদের বিরূপ মন্তব্য আসে পুলিশ ভেরিফিকেশনে, তাহলে এতে টেনশনের কিছু নাই। আপনারা পরবর্তীতেও পুলিশ ভেরিফিকেশন করানোর সুযোগ পাবেন। চাকরিতে যোগদানের পূর্বে আপনাদের মেডিকেল টেস্ট করা হবে। তো এই মেডিকেল টেস্টের সময় কোন কোন বিষয়গুলো টেস্ট করা হবে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। এক্স-রে, আপনার বুকের এটা করা লাগবে। তারপরে কিছু রক্তের টেস্ট আছে, যেমন এখানে আছে যে আরবিএস করা লাগবে, তারপর আপনার গ্রুপিং করা লাগবে, ইসিজি করা লাগবে এবং সম্প্রতি ড্রপ টেস্ট করা লাগছে সরকারি জবের ক্ষেত্রে। এটা মূলত বাধ্যতামূলক, কেননা আপনাকে দেখা হবে যে আপনি মাদকাসক্ত কিনা, নেশাগ্রস্ত কিনা, এই রিলেটেড কোনো কিছু আপনার ভিতরে আছে কিনা, অর্থাৎ আপনি শারীরিকভাবে সব দিক থেকে সুস্থ আছেন কিনা। তো এই টেস্টগুলো করার পরে আপনি সিভিল সার্জন থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। এজন্য এই রিপোর্টগুলো সিভিল সার্জনকে দেখাতে হবে। তিনি রিপোর্টগুলো দেখে এবং আপনার একটা প্রাথমিক পরীক্ষা নিয়ে আপনাকে যদি সন্তুষ্ট হয় তাহলে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে এবং সেটি আপনি যোগদানের পূর্বে আপনাকে সাবমিট করতে হবে। মেডিকেল টেস্টের উপরে আমার আরেকটা ভিডিও তৈরি করা আছে, সেখানে ডিটেলস আলোচনা করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। আগামী 2 মাসের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর আরও রেলওয়ের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্যতম আছে বুকিং সহকারী। তাছাড়াও রেলওয়ে বাদেও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, পরিসংখ্যান সহকারী অথবা চেইনম্যান, এই জবটার পরীক্ষাও অনুষ্ঠিত হবে অতি অল্প সময়ের মধ্যেই। সামনে আরও যে সার্কুলারগুলো আসতেছে, এর মধ্যে অন্যতম কিছু সার্কুলার সম্পর্কে আমি আলোচনা করব। যেমন প্রাথমিক শিক্ষক, এখানে প্রায় 40,000-এর উপরে আবারও সার্কুলার আপনারা পাবেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নিয়োগ দেওয়া হবে। গণবিজ্ঞপ্তির সার্কুলারটা পাবেন হয়তো অক্টোবর মাসের শেষের দিকে। সেখানে প্রায় 60,000 প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাছাড়াও মাধ্যমিক শিক্ষক
সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেখানে প্রায় 700 পোস্ট শূন্য আছে। এবং বিসিএসের পরীক্ষা তো আছেই, 45তম পিলিডো সার্কুলার অচিরেই হয়তো চলে আসবে। তো এই জবগুলোর জন্য আপনারা সিস্টেমেটিক ওয়ে প্রিপারেশন নিতে থাকবেন। আপনারা প্রথমে টার্গেট রাখবেন যে কোন জবটির জন্য আপনি উপযুক্ত, সেই জবটিকে টার্গেট রেখে তার প্রতি চেষ্টা করবেন যে ওই জবটি পাওয়ার জন্য যা যা করা লাগে সেইভাবে মন প্রাণ দিয়ে স্টাডি করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো একটি সরকারি জব হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন।